চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুর বাইরের বাসিন্দাদের কাছে ভয়ঙ্কর এলাকা হিসেবে পরিচিত। সম্প্রতি অভিযানে যাওয়া এক র্যাব সদস্যকেও পিটিয়ে হত্যা করে স্থানীয় সন্ত্রাসীরা। এরপর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই এলাকাটি। মূলত জঙ্গল সলিমপুর এলাকাটি দুটি অংশে বিভক্ত। একদিকে রয়েছে ছিন্নমূল এলাকা, অন্যদিকে আলীনগর। দুটি অংশেই পাহাড় কেটে অবৈধভাবে গড়ে উঠেছে অসংখ্য ঘরবাড়ি, দোকানপাট ও বিপণী বিতান। পাহাড় কেটে এখনো চলছে প্লট বাণিজ্য। সিলন টি রপ্তানিতে শীর্ষে। প্লট বাণিজ্যকে কেন্দ্র করে জঙ্গল সলিমপুরে গড়ে উঠেছে একাধিক সন্ত্রাসী বাহিনী। নির্বিঘ্নে পাহাড় কাটা অব্যাহত রাখতে বাইরের মানুষের প্রবেশ অনেকটাই নিষিদ্ধ এই এলাকায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও অভিযান চালাতে গিয়ে বিভিন্ন সময় হামলার মুখোমুখি হতে হয়েছে। গতকাল সোমবার এলাকাটিতে যৌথ অভিযান চালায় সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিপি ও এপিবিএন। অভিযানের সময় সড়কের আশপাশ ও পাহাড়ের পাদদেশে থাকা বাড়িঘরের সামনে নারী ও শিশুদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পুরুষ সদস্যরা থাকলেও সংখ্যায় ছিল কম, তবে সবার চোখে মুখে ছিল আতঙ্ক। তবে জঙ্গল সলিমপুর এলাকায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে পুলিশ। বিস্তীর্ণ এই এলাকার নিরাপত্তায় র্যাব ও পুলিশের দুটি ক্যাম্প স্থাপন করা হবে বলেও জানায় তারা। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, জঙ্গল সলিমপুরের সরকারি জায়গা যাতে আর কোনো অবস্থাতেই বেহাত না হয়, এ বিষয়ে প্রশাসনকে কঠোর থাকতে হবে। পাশাপাশি এসব জায়গায় সরকারি গুরুত্বপূর্ণ যেসব স্থাপনার পরিকল্পনা রয়েছে, এগুলো দ্রুত বাস্তবায়নের কাজ শুরু করার পরামর্শ দিয়েছেন তারা। ডেস্ক রিপোর্ট, সমকাল।